পরে রাত করে কে? রাতের পরে দিন করে কে? আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ দুনিয়ায় আপনার জিকিরের পরে, আপনার গুণগানের পরে আমরা কি করব? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ আমার গুণগানের পরে, আমার জিকিরের পরে আমি আল্লাহর একটা কাজ করবা। ওগো আল্লাহ, সেটা কি? আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বন্ধুর প্রতি তোমরা দুরূদ পড়ো। ওগো আল্লাহ, তোমার বন্ধুর প্রতি দুরূদ পড়লে কি হবে? আমার আল্লাহ বলেন, যদি কোনো ইমানদার আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ে, আমি আল্লাহ 10টা বদ কেটে দিয়া থাকি, 10টা নেক তার আমল নামায় উঠাইয়া দেই। আল্লাহ, তোমাকে যদি আমার দেখতে মন চায়, তুমি মালিকের সাথে আমার দিদার কর মন চায়, ওগো আল্লাহ আমি জানতে চাই কিভাবে দিদার করব। তোমার পয়গম্বর মুসা বলছে, রব্বি আরিনি, তুমি বলছো লাম তারানি, হে মুসা তোমার সাথে আমি দেখা দিব না। আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই, আমি যদি বান্দা হইয়া তোমার সাথে দেখা করতে চাই, দিদার করতে চাই, আল্লাহ কি করব? আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে দুনিয়ার মানুষ, আমার বন্ধু মুহাম্মদকে যদি ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসা হইয়া যায়। আমরা জিকির করেছি লা ইলাহা, এই কথা কোন না, লা ইলাহা। এই জিকিরের অভ্যাস আছে? জিকিরের অভ্যাসটা এইখানে আমাদের তো কলবের মধ্যে শয়তান প্রস্রাব করে রাখছে। জিকির নাই আমাদের, কলব তাজা হবে কেমনে মিয়া? সেকালাতুন কুলুবি বিযিকরিল্লাহ, বুখারী মুসলিমের হাদিস। যেই ব্যক্তি সকাল সন্ধ্যা জিকির করে না, তার কলব মরা। যে সকাল সন্ধ্যা জিকির করে, তার কলব জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আসেনি? একটু কথা বলবেন। আমাদের গুনাহ আছে? আচ্ছা, এখানে এমন কোন লোক আছে যে হুজুর আমার কোনো গুনাহ নাই? কথা কন না কা? আছে? সব কম বেশ গুনাহ। আল্লাহর নবীজির সামনে সাহাবীরা বলে, হুজুর আমাদের তো গুনাহ কম বেশ হয়, নবী গো আমাদের গুনাহ কিভাবে মাফ হবে? আমার নবী বলে, আল্লাহ বলছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসীলা। সকাল সন্ধ্যা যদি জিকির করো, আল্লাহ পাক তোমাদের বামদুদের 2 আঙ্গুল নিচ্ছে। লতিফায় একটা কলব আছে, গোস্তের টুকরা আছে, যখন বান্দা জিকির করে, আমার আল্লাহ তার কলবটা আয়না বানাইয়া দেয়। জিকির করতে হবে বাবা। আমরা ওয়াজ জানি, আমল করি? এই কথা কোন না, আমল করি? আবু জাহেল জানতো আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। আবু জাহেল জানতো আমার নবী শেষ নবী। আবু জাহেল জানতো আমার নবী হাসরের ময়দানে সুপারিশ যদি কাউকে না করে, কাউকে আল্লাহ জান্নাতে ঢুকাবে না। আবু জাহেল মানে নাই, সিদ্দিক আকবর মেনেছে। সেই মানার কারণে আমার নবীর সাথে এক বিছনায় ঘুমাইতেছে। আরো জোরে বলেন।